গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে এলাম রান্নাঘরে। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো আটা থাকা সত্ত্বেও গতকালকে আদিত্যর বাবা আরো 3 কেজি আটা নিয়ে এসেছে। কারণ আগের আটাগুলি দিয়ে রুটি, চাপড়ি, পরোটা যাই বানায় না কেন কেমন যেন একটা গন্ধ আসে। আর এই আটাগুলিও ছাকার পরে ছোট ছোট পোকা বের হয়েছে, এগুলো তো একদমই খাওয়া যাবে না। মনে হচ্ছে আটা খাওয়াই বাদ দিয়ে দিতে হবে। সকালে নাস্তা করে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে দুতলার দিদির সাথে দেখা হয়ে গেল। দিদি তার গাছের কিছু অ্যালোভেরা ছিঁড়ে দিল। মাঝে মাঝে সে আমাকে অ্যালোভেরা দেয়, আর আমি এই অ্যালোভেরাটা খুব পছন্দ করি। অ্যালোভেরা শরবত খেলে পেটটাও ঠান্ডা থাকে। আমার সাথে সাথে আমার ছেলেটাও কিন্তু অ্যালোভেরা শরবত খায়। জলের মধ্যে শুধু অ্যালোভেরাটাই মিক্স করেছিলাম, এর মধ্যে বিন্দু পরিমাণেরও চিনি দেই নেই। রান্না করার ঘন্টাখানেক আগে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখি, এতে করে ভাতটা খুব সুন্দর হয়। আর এগুলা হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের ধানের চাল। আজকে মসুর ডাল রান্না করব, তাই ডালটাও ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। আমি কোথায় যেন শুনেছিলাম মসুরির ডাল রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। আজকে বাজার থেকে নিয়ে আসলাম চিংড়ি মাছ, পাট শাক, টমেটো আর ধনিয়া পাতা। ডাল রান্না করতে গিয়ে দেখি আমার ছেলেটা ভিজানো ডালের মধ্যে চাল মিশিয়ে দিয়েছে। এখন কেমন লাগে বলেন? আত্মীয় স্বজনরা ফোন করে করে বলবে ওকে বকিস না, ওকে মারিস না, ওর সাথে রাগ করিস না। এমন একটা কাজ করে না বকে থাকতেই পারি না। অনেকক্ষণ চাল আর ডাল আলাদা করতে করতে মনে হলো ধ্যাত, চাল আর ডাল আলাদা করার কি আছে, ডাল তো ভাত দিয়েই খাবো। মানুষ তাদের বাচ্চাদের না বকে সারাদিন কিভাবে থাকে আমি বুঝি না। আমার ছেলেটা এত লক্ষ্মী একটা ছেলে, তারপরেও সারাদিনে 2-1 বার বকা তার খেতেই হবে। প্রতিবারই ওকে বকা দেওয়ার পরে আমার মনটাই খারাপ হয়ে যায়, কারণ আমিও বুঝি সারাদিন ঘরের ভেতরে একা একা ও দুষ্টামি ফাইজলামি আকাম না করে কিভাবে থাকতে পারে। ওরও তো কিছু করতে হবে, নয়তো ওর সময়টাই বা কিভাবে কাটবে। এই তো কিছুক্ষণ আগে আমি যখন ওকে বকা দিয়েছিলাম তখনও একা একা মন খারাপ করে বসে বসে বলতে লাগলো, ইস আমার যদি কেউ একজন থাকতো যে কিনা আমার সাথে সারাক্ষণ শুধু খেলা করবে। একথা শুনে আমারও খুব কষ্ট হচ্ছিল, তাই ভাতটা বসিয়ে দিয়ে ওকে নিয়ে একটু খেলতে চলে গিয়েছিলাম। অনেকে চিংড়ি মাছের লেজ আর মাথা ফেলে দেয়, তবে আমি এটাকে বেটে তারপরে মাছের সাথে মিশিয়ে দেই। আমার ছেলেটা যে সবসময় আমাকে বিরক্ত করে এমনটা কিন্তু নয়, ও আমাকে অনেক কাজে সাহায্যও করে। মাঝে মাঝে আমার মনে হয় মা হিসেবে ওকে আমার যতটা ভালোবাসার কথা আমি হয়তো ততটা ভালো ওকে বাসতে পারি না, কিন্তু সন্তান হিসেবে ও যে আমাকে অনেক ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই। আমি যদি হাঁটতে গিয়ে কোনো শব্দ হয় তাও ও দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করবে, মা তুমি কি ব্যথা পেয়েছ? ওর যত পছন্দের খাবারই হোক না কেন আমাকে না খাইয়ে ও কোনো খাবারই খাবে না। এতটুকু বয়সে ওর আমার প্রতি এতটা কেয়ারিং দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। মাঝে মাঝে একটু অভিমান করে ওর বাবাকে বলি, দেখো ভালো কিভাবে বাসতে হয় তোমার ছেলের কাছ থেকে শেখো। আদিত্য হওয়ার আগে আমি মনে মনে এমন একটা সন্তানের জন্যই খুব আফসোস করতাম। অনেক দেরিতে হলেও ঈশ্বর আমার ইচ্ছেটা পূরণ করে দিয়েছে, আমি আমার মনের মতন একটা ছেলে পেয়েছি। জানি না হয়তো কোনো একটা সময় ও বদলে যাবে, আবার হয়তো বদলাবে না, তবে ভবিষ্যতে যা কিছুই হোক না কেন আমার স্মৃতিতে ওর ভালো দিকটা সারা জীবনই রয়ে যাবে। আজকে তবে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকালকে। টাটা।